80 বছরের অভিশাপ। এবার কি তাহলে ধ্বংস হচ্ছে ইসরায়েল? ইসরায়েল কেন গাজায় ধ্বংসাত্মক আচরণ করছে তার উত্তর খুঁজে পেতে দেশটিকে ঘিরে অষ্টম দশকের অভিশাপ শব্দগুচ্ছটি আবারও জোরে সোরে উচ্চারিত হচ্ছে। ইংরেজিতে এই টার্মটিকে বলা হয় কার্স অব দ্য এইট ডেকেড, অর্থাৎ অষ্টম দশকের অভিশাপ। এই টার্মটির জন্ম ইহুদিদের ধর্মীয় ন্যায়শাস্ত্র তালমুদের একটি ভবিষ্যৎবাণী থেকে, যেখানে বলা হয়েছে কোনো ইহুদি রাষ্ট্র 8 দশকের বেশি টিকবে না, আর সে ভাঙন বাইরের কোনো শক্তির কারণে হবে না, বরং নিজেদের মধ্যকার দ্বন্দ্ব থেকে হবে। বাস্তবতাও তাই দেখাচ্ছে। ইতিহাস বলছে বিগত 2000 বছরে বিভিন্ন স্থানে ছোট বড় সার্বভৌম ইহুদি রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। এর মধ্যে রয়েছে নবী দাউদ আলাইহিসসালামের রাজত্ব তথা কিং ডেভিডের রাজত্ব এবং হাসপুনিয়ান রাজত্ব। তবে এর কোনোটি 80 বছরের বেশি স্থায়ী হয়নি। আজকের ইহুদি রাষ্ট্র ইসরায়েলের জন্ম হয়েছিল 1948 সালে। 2028 সালে এর 80 বছর পূর্ণ হবে, অর্থাৎ হাতে আছে আর মাত্র 4 বছর। ফলে ইসরায়েলিদের অনেকের মনেই এক ধরনের ভয় কাজ করছে। তাহলে কি সেই অভিশাপই এবার বাস্তব হয়ে উঠছে? বর্তমানে এই অষ্টম দশকের অভিশাপ কথাটি এমন সব নেতাদের মুখে থেকে উচ্চারিত হয়েছে যাদের ইসরায়েলে প্রবল রাজনৈতিক প্রভাব রয়েছে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক গত বছর ইয়েদিত আহরনাত পত্রিকায় একটি নিবন্ধ লিখেছিলেন। সেই লেখায় তিনি বলেন, ইসরায়েলি সমাজে বিভাজন ও বিভেদ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে, যা ইসরায়েল রাষ্ট্রটির অস্তিত্বের জন্যই হুমকি হয়ে দাঁড়িয়েছে। একই উদ্বেগ প্রকাশ করেন ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট রিউভেন রিভলিন। তিনি বলেছেন, ইসরায়েলে বর্তমানে 38% সেকুলার ইহুদি, 15% জায়নিস্ট ইহুদি, 25% আরব এবং বাকি 25% উগ্র অর্থোডক্স ও অজায়নিস্ট ইহুদি। এরা নিজেদের মধ্যে যেভাবে বিবাদে জড়াচ্ছে তা অত্যন্ত উদ্বেগজনক। 2017 সালে হারেস পত্রিকায় বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লিখেছিলেন, ইসরায়েলকে অবশ্যই অস্তিত্বের হুমকি বিষয়টি মাথায় রেখে এক থাকতে হবে। চলতি মেয়াদে প্রধানমন্ত্রিত্ব গ্রহণের আগে নেতানিয়াহু বলেছিলেন, ইসরায়েলকে 8 দশকের অভিশাপ থেকে মুক্ত রাখার নিশ্চয়তা তার নেতৃত্বাধীন সরকারই দিতে পারবে। অর্থাৎ এই অষ্টম দশকের অভিশাপ নিয়ে ইহুদি নেতৃত্বের মধ্যে একটি সুপ্রতিষ্ঠিত ধারণা রয়েছে, তা তাদের বক্তব্যেই স্পষ্ট। তবে বিশ্লেষকরা বলছেন, যেহেতু অতীতে প্রতিটি ইহুদি রাজ্য 80 বছরের মধ্যে ভেঙে পড়েছে, তাই ভবিষ্যতে যাতে ইহুদিরা নিজেদের মধ্যে সংঘাতে না জড়ায়, সেই কারণেই ধর্মীয় নেতারা বারবার এই অভিশাপের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। আল মাহমুদ, রাইজিং ক্যাম্পাস, ঢাকা।